পাথর দিয়ে অন্য কিছু দিয়ে চুন দিয়ে তায়াম্মুম করা যাবে, তা আমরা নাকচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে তায়াম্মুম করা যাবে এ কথা বলেছি। তায়াম্মুমে বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে। হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে স্বাভাবিকভাবে হাতের তালুদ্বয় সামনে রেখে ফোঁক দিতে হবে। তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে। তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে। তাহলেই হবে তায়াম্মুম। অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি, অবশ্যই তা কোনই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা তায়াম্মুম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না। আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা ৯৫ জন মানুষ মাযহাব মেনে থাকি, তারাই দুইবার মাটির উপরে হাত মেরে তায়াম্মুম করি। প্রথমবারের জন্য মুখমণ্ডল আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত। এভাবে আমরা তায়াম্মুম করে আসছি, যা আমরা মাযহাবী ভাই বোনদের কর্মে দেখে থাকি, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তায়াম্মুমের ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয়, যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয়, যদি মানুষ পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন। পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার হাত দুইটি মাটির উপরে মারবে। মাটির উপরে আঘাত করার পরে হাত দুটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে। ফোঁক দেওয়ার পরে এটা একটা সুন্নাত, ধুলাবালি থাক আর না থাক। তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নেবে। মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত এবং বাম হাতের পেট ডান হাতের কবজি পিঠের উপরে রেখে মুছে নিতে হবে। এটাই হলো তায়াম্মুম। বাস, আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না। যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ, ততদিন পর্যন্ত মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তাতে সে পবিত্র হবে। যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তায়াম্মুম। পানি নেই তখন তায়াম্মুম করবে, এটাই ঠিক। আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে তায়াম্মুম করছে না, কিন্তু অজু করবে, এটা ঠিক নয়। অজু করতে পাবে না। যখন সে পানি ব্যবহার করতে পারছে না তখন তাকে তায়াম্মুম করতে হবে, এটাই বিধান।